গবেষণা অনুযায়ী বর্তমান পৃথিবীতে 6 জন হত্যাকারী তাদের নাম প্রথম সারিতে রয়েছে। জোরে বলেন কয়জন? সবার বলা লাগবে কয়জন? 6 জন। বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন। 1 নম্বরে হিটলার। নাম কি? হিটলারের নাম শোনেন এরকম তো কেউ নাই। 1 নম্বরে নাম হিটলার। 6 জন সবচাইতে বড় হত্যাকারী, বড় অত্যাচারকারী ব্যক্তি, তাদের ভিতরে 1 নম্বরে হলো হিটলার, 2 নম্বরে হলো জোসেফ স্টিফেন। 2 নম্বরে কি? জোসেফ স্টিফেন। 3 নম্বরে জর্জ ডব্লিউ বুশ। 4 নম্বরে নরেন্দ্র মোদি। গুজরাটের কসাই মুসলমানদেরকে এমনভাবে হত্যা করে দেখা যায় না। সম্মানিত উপস্থিতি, কাশ্মীরের নেটওয়ার্ক অফ করে দিয়ে, বিদ্যুৎ অফ করে দিয়ে, সমস্ত যোগাযোগ লাইন অফ করে দিয়ে মানুষদেরকে হত্যা করেছে কিভাবে, এটা মানুষের অজানা নয়। তাহলে 4 নম্বরে নরেন্দ্র মোদি। 5 নম্বরে সর্বোচ্চ হত্যাকারীর তালিকায় রয়েছে অং সান সু চি। চিনেন কিনা? অং সান সু চি মায়ানমারের মুসলমানদেরকে কিভাবে গণহত্যা তাদের ভিতর দিয়ে চালিয়েছে। এখন তারা রোহিঙ্গা হয়ে আমাদের বাংলাদেশে আসে না নাই? আর 6 নম্বরটা আর বলবো না। 6 নম্বরের নাম আর বলা যাবে? 2009 সালের বিডিআর বিদ্রোহের হত্যা। 2013 সালে তারা কি কোনো নেতার জন্য, দুনিয়াবি কোনো নেতার জন্য জীবন দিতে গিয়েছিল? সাধারণ আপামর তাওহীদি জনতা তারা শাপলা চত্বরে একত্রিত হয়েছিল আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই শাপলা চত্বরের মুসলমানদের উপর নির্বিচারে তাদেরকে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, ইতিহাসে এমন হত্যাযজ্ঞ আর কেউ চালায় নাই। 24-এ এসে ছাত্র জনতাকে এমনভাবে হত্যা করেছে, হত্যার পর তাদের লাশগুলো বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে পারতো, তাও ফিরায় নাই। কি করছে? সবগুলোকে আমরা যারা ভিডিও দেখছি কারোর অন্তর ঠিক নাই, সবাই কেঁদে ফেলছে। লাশগুলোকে ভ্যানের উপর উঠিয়ে এরপর প্রিজন ভ্যানে উঠাইছে। প্রিজন ভ্যানে উঠানোর পর তারপর আগুন ধরিয়ে সব লাশগুলোকে পুড়িয়ে দিয়েছে। আল্লাহর বিচার আছে না নাই? এখনো কিছু কিছু লোকের তার জন্য মায়া কান্না আসে, আমার বুঝে আসে না। সম্মানিত উপস্থিতি, যেই বউ চলে যায় পরকিয়া করে, ওই বউ চলে যাওয়ার পর যদি স্বামীর কাছে ফেরত আসে, স্বামী যদি ফেরত নেয়, তাহলে এই পুরুষকে মহাপুরুষ বলে না কাপুরুষ বলে? যেই নেতা তার লিডারদেরকে, তার কর্মীদেরকে রেখে পালিয়ে যায়, যেই নেত্রী, সেই নেত্রীর জন্য যারা মায়া কান্না দেখায়, আমার মনে হয় এদের লজ্জা শরম বলতে কোনো কিছু নাই। কোরআনে কারীম এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে এমন কোনো জিনিস নাই যে কোরআনে কারীমের ভিতরে নাই। আপনি কি চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে তাই দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই যে আমরা গবাদি পশুগুলো পালন করি, আমাদের প্রায় বাড়িতে দেখা যায় গরু আছে না নাই? গরুর নামে সূরা আছে না নাই? নাম কি বলেন তো? কথা বলতে হবে। গরুর নামে সূরা আছে। এই সূরার নাম কি? বাকারা। সূরা বাকারা। বাকারা অর্থ গরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছির নামে সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতির নামে সূরা দিয়েছেন। সমস্ত প্রকার গবাদি পশু, ভেড়া, উট, দুম্বা, ছাগল, এসব কিছুর সমষ্টিগত সমস্ত গবাদি পশু নিয়ে একটা নামকরণ করেছেন, সূরার নাম দিয়েছেন সূরা আনআম। সুবহানাল্লাহ বলে, অর্থ গবাদি পশু। কোরআনে কি নাই? এই যে আমরা এখানে মসজিদের মধ্যে বসে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাপারেও কোরআনে কারীমের ভিতরে সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। রব্বুল আলামিন মুমিনদের নামে সূরা দিয়েছেন। আমরা এখানে যারা উপস্থিত আছি নিজেদেরকে আমরা মুমিন বলে দাবি করি। রব্বুল আলামিন মুমিনদের নামে সূরা দিয়েছেন। এক বচন দিয়েছেন সূরা মুমিন, মুমিন নামেও সূরা আছে। বহু বচন দিয়েছেন সমস্ত মুমিন।
এটার নামেও রব্বুল আলামিন সূরা দিয়েছেন, মুমিনুন নামেও সূরা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন সম্প্রদায় বাদ দিলে যারা ঈমান আনে নাই, যেই সম্প্রদায় মুসলমানদেরকে বাদ দিলে অন্য সম্প্রদায়দেরকে বলা হয় কাফের, বেঈমান, যাদের ঈমান নাই। যারা ঈমান আনে নাই রব্বুল আলামিন তাদের নামেও সূরা কোরআনে কারীমের ভিতরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের নামেও সূরা দিয়েছেন, কাফিরদের নামেও সূরা দিয়েছেন। আবার সমাজের ভিতরে দোদুল্যমান ব্যক্তিও জোরে বলেন আছে না নাই? যারা মুমিনদের সঙ্গেও সম্পর্ক ভালো রাখে, আবার বেঈমান কাফির ফাসিকদের সঙ্গেও সম্পর্ক ভালো রাখে। মুমিনদেরকেও খুশি রাখতে চায়, কাফিরদেরকেও খুশি রাখতে চায়। মুমিনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায়, কাফিরদের সঙ্গেও সম্পর্ক ভালো রাখতে চায়। সহজ বাংলায় সাপও মারলাম লাঠিও ভাঙলো না, এমন মানুষ জোরে বলেন আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারেও কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামেও সূরা নাজিল করে ওই সূরার নামকরণ করেছেন সূরা মুনাফিকুন। জোরে কোন আল্লাহু আকবার। পালানোর কোনো রাস্তা নাই। অন্যায় অপরাধ করে চলে যাবে কোনো মানুষ, যদি কোরআনে কারীম সঠিকভাবে গবেষণা করে যদি আলোচনা করা হয়, তাহলে মুনাফিকেরা কোথাও গিয়ে ছাড় পাবে। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমের ভিতরে এমন কোনো বিষয় নাই যেই বিষয় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করে দেয় নাই। যদি আপনি কোরআনুল কারীম বুঝতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম 5টা বিষয় বুঝতে হবে। জোরে বলেন কয়টা? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। কোরআনে কারীম থেকে যদি শিক্ষা নিতে হয়, তাহলে সর্বপ্রথম 5টা বিষয়কে সামনে রাখতে হবে। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, যেটা আমরা আলোচনার শুরুতেই করেছি। 2 নম্বরে সরল অনুবাদ, একটু পর করব। 3 নম্বরে কেন নাজিল হয়েছে, শানে নুজুল বলা হয়, কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাটা দিলেন। 4 নম্বরে ব্যাখ্যা করা লাগবে, এই আয়াতের ব্যাখ্যাটা কি আসে, এই সঠিক ব্যাখ্যা মানুষদের সামনে বুঝিয়ে দিতে হবে। আর 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দ্বারা কি বুঝিয়েছেন শুধুমাত্র ঘটনা বলেই শেষ করে দিলে হবে না, ওখান থেকে বাস্তব শিক্ষা আমাদের গ্রহণ করা লাগবে। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র ঘটনা বললাম আর কান দিয়ে মজা নিলাম, এটা হবে না। কোরআন দিয়ে দেশ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে। কোরআনে কারীমের ভিতরে এমন কোনো বিষয় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। সম্মানিত উপস্থিতি, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে, হুজুরেরা রাজনৈতিক বক্তব্য কেন দেয়, হুজুররা রাজনীতি নিয়ে কেন কথা বলে, কোরআনে কারীমের ভিতরে কি রাজনীতি আছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে এমনভাবে সাজিয়েছেন, যদি কোনো মানুষ দেশ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায় কোরআন দিয়ে, রব্বুল আলামিন পরিপূর্ণ পরিচালনা করার জন্য যা যা কিছু প্রয়োজন রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সব কিছু সুন্দরভাবে লিখে দিয়েছেন। একটা রাষ্ট্র হতে গেলে কি কি প্রয়োজন? 4টি উপাদান লাগে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে। জোরে বলেন কয়টা উপাদান? একটা রাষ্ট্র হতে গেলে 4টা জিনিস প্রয়োজন, 4টা বিষয় দেশের মধ্যে প্রয়োজন, 4টা উপাদান প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা উপাদান সমৃদ্ধ করে, 4টা উপাদানকে সংযোজন করে মুমিনদেরকে দেশ পরিচালনার জন্য একটা সূরাই নাজিল করেছেন। সূরার নাম দিয়েছেন সূরা মুলক। সুবহানাল্লাহ বলেন। এই সূরার নাম কি? সূরা মুলক। দেশ, রাজত্ব। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব। দেশ পরিচালনার জন্য 4টা উপাদান প্রয়োজন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা উপাদান এই কোরআনে কারীমের সূরাত মুলকের মধ্যে নাজিল করে দিয়েছে। শুধুমাত্র কেবলমাত্র দেশ হলেই হবে না, দেশ চালানোর জন্য একটা কনস্টিটিউশন লাগবে, একটা সংবিধান লাগবে। বাংলাদেশেও সংবিধান আছে, সংবিধানের ধারা আছে, কিন্তু যেই সমস্ত ধারাগুলো আছে সব কাজ হয় উল্টা, ঠিক কিনা?
সংবিধানের ধারা যা আছে ধারার হয় উল্টা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরেও সংবিধান নামে একটা সূরা দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। সংবিধান পরিচালনার জন্য ধারার প্রয়োজন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ফুরকান অর্থাৎ সংবিধানের সূরার মধ্যে 183টা ধারা লিপিবদ্ধ করে দিয়েছেন। এই 183টা ধারাকে যদি কোনো মানুষ সামনে রেখে দেশ পরিচালনা করত, পৃথিবীর কোনো দেশ যদি পরিচালিত হতো, তাহলে সেখানে খুন থাকতো না, গুম থাকতো না, চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, রাহাজানি থাকতো না, কোনো প্রকার অন্যায় দুর্নীতি বলতে কোনো জিনিস ওই রাষ্ট্রের মধ্যে থাকতো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে জানিয়ে দিয়েছেন 183টি ধারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে দিয়েছেন। শুধুমাত্র দেশ এবং সংবিধান হলে হবে না, দেশ এবং সংবিধানের সঙ্গে জনগণ লাগবে কি লাগবে না? জনগণ লাগবে না? জনগণ ছাড়া তো আর দেশ হয় না। জনগণ ছাড়া কি দেশ হয়? জনগণ লাগবে। রাষ্ট্রের মধ্যে জনগণ প্রয়োজন। জনগণের আবার কি কি গুণ থাকবে, জনগণের কি কি কাজ করা লাগবে, জনগণের কি কি দায়িত্ব গ্রহণ করা লাগবে। রাষ্ট্রে জন্মগ্রহণ করেছি, আমি একজন রাষ্ট্রীয় ব্যক্তিত্ব, আমার এই দেশে দাম আছে, এই দেশে আমার মূল্য আছে। আমি জনগণ হিসাবে আমার কি কি দায়িত্ব পালন করা লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্ব সম্বলিত একটা সূরা মানুষদের জন্য দিয়েছেন। এই সূরার নামকরণ করেছে সূরা দাহর, জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জনগণ মাঝে মাঝে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে দাবি জানানোর জন্য তারা মিছিল মিটিং করে কি করেন? যা ইচ্ছা তাই মনে আসলো, যা ইচ্ছা তাই মনে আসার পর আমার যেটাই দরকার সেটাই নিয়ে আমি দাবি করলাম আর মিছিল করে দিলাম। এখন তো যার যা দরকার 16 বছর, বিগত 16 বছর কিছু বলতে পারে নাই, জবানটাও খুলতে পারে নাই, এখন একটু সুযোগ পেয়েছে, চলো শাহবাগে গিয়ে মিছিল করি, আছে না নাই? যা ইচ্ছা যার যা মন চাচ্ছে দৌড়ে যায় শাহবাগে মিছিল করতেছে। মিছিল করতে হলে, মিটিং করতে হলে কয়টা দাবির ভিত্তিতে জনগণ মিছিল করতে পারবে, দাবি পূরণের জন্য তারা সরকারের কাছে দাবি জানাতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম 11টা দাবি দিয়ে একটা সূরা নাজিল করে দিয়েছে। আপনারা কি কথা বুঝতেছেন? আমার আলোচনা বুঝতে পারতেছেন? 11টা দাবির ভিত্তিতে জনগণ একত্রিত হয়ে জনগণের সরকারের কাছে তারা দাবি জানাতে পারবে। যা ইচ্ছা যা মনে আসলো তাই নিয়ে সরকারের কাছে দাবি জানানো যাবে না। এক গ্রুপ মাঝে মাঝে চেইতে ওঠে, তারা কয় আমরা কি কাপড় পরবো, কি ল্যাংটা থাকবো, এটা সরকার বা সরকারের জনগণ দেখতে পারবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এরকম উল্টা পাল্টা দাবি নিয়ে সরকারের কাছে যাওয়া যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, মহিলারা প্রয়োজনে ঘর থেকে বের হবে, অপ্রয়োজনে মহিলারা ঘর থেকে বের হবে না। তারা পর্দার সঙ্গে তারা জীবন যাপন করবে, বেপরদেগি জিন্দেগি তারা যাপন করবে না। পুরুষেরা তাদের দৃষ্টিকে সংযত রাখবে, মহিলারা পরিপূর্ণ খাস পর্দা করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন মহিলারা পরিপূর্ণ পর্দার সঙ্গে থাকবে। আর আমাদের সমাজে কিছু বেহায়া, নির্লজ্জ, বেরাজা মহিলারা তারা নিজেদের পোশাককে খোলার জন্য মাঝে মাঝে সরকারের কাছে দাবি জানানোর জন্য একত্রিত হয়। এদেরকে পিটিয়ে সরিয়ে দেওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এজন্য কোনো একটা চিন্তা মাথায় আসলেই সরকারের কাছে দাবি জানানো যাবে না, মিছিল মিটিং করা যাবে না। 11টা দাবি রব্বুল আলামিন দিয়েছেন মানুষদেরকে। এই 11টা দাবির ভিত্তিতে তোমরা সরকারের কাছে আবেদন করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টা দাবি সম্বলিত যেই সূরা দিয়েছেন, এই সূরার নাম হলো সূরা জুমার।
23 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় একটা সূরা আছে, দেখবেন এই সূরার নাম হলো সূরা জুমার, অর্থাৎ ঐক্যবদ্ধ জনগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যবদ্ধ জনগণের আরেকটা সূরা দিয়েছেন, সূরার নাম দিয়েছেন আলাক। কি নাম? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে দেশ হলো, দেশের সংবিধান হলো, সংবিধানের জনগণ হলো, জনগণের দাবি হলো এবার এই যে জনগণকে পরিচালনা করার জন্য একজন নেতা লাগবে। কি লাগবে? একজন নেতা, একজন লিডার লাগবে। এই লিডারকে আমরা আমাদের ভাষায় বলে থাকি প্রধানমন্ত্রী, ঠিক কিনা? এই প্রধানমন্ত্রী হতে গেলে তার মধ্যে কি কি গুণ থাকা লাগবে খুব ভালো করে খেয়াল করেন। যেই সেই ব্যক্তি লিডার, প্রধানমন্ত্রী, নেতা হতে পারবে না। লিডার হতে গেলে তার মধ্যে কিছু কিছু গুণাগুণ থাকা লাগবে, কি লাগবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারার মধ্যে জানিয়েছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। জোরে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে দিয়ে উদাহরণ দিয়েছেন। রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। আমি আমার ইব্রাহিম পয়গম্বরকে বিভিন্ন পরীক্ষা করলাম, তাকে আমি আগুনের মধ্যে ফেললাম, নমরুদের দ্বারা তাকে বিভিন্ন অত্যাচার সহ্য করালাম। এরপর যখন তার ৮৬ বছর বয়স হয়ে গেল, তখনও পর্যন্ত সন্তান হয় না। বার্ধক্যে উপনীত হওয়ার পর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে একটা সন্তান দান করলাম। আবার সন্তানটা যখন পরিণত বয়সে আসলো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বললাম, তুমি আমার নামে তোমার সন্তানকে কুরবানি দিয়ে দাও। ইব্রাহিম তার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম পয়গম্বরকে যতগুলো পরীক্ষা নিয়েছি, ইব্রাহিম পয়গম্বর প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ও ইব্রাহিম, আমি তোমাকে এমনি এমনি মানুষের নেতা, লিডার, প্রধানমন্ত্রী বানাই নাই। আমি তোমাকে এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আমি রব্বুল আলামিন তোমাকে জনগণের নেতা বানিয়ে দিয়েছি। কথা বুঝতেছেন? ইব্রাহিম পয়গম্বর আল্লাহর খলিল, বন্ধু, আল্লাহর কাছে সাথে সাথে উনি আবেদন করলেন। রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, নিশ্চয়ই আমি ইব্রাহিমকে মানুষদের জন্য নেতা বানিয়েছি। তো যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম পয়গম্বরকে পুরস্কৃত করলেন, তখনই ইব্রাহিম পয়গম্বর বললেন, আল্লাহ, খালি আপনি আমাকেই পুরস্কৃত করলেন, আমাকেই আপনি জনগণের লিডার, নেতা বানালেন, তো ওয়ামিন যুররিয়াতি, আমার পরবর্তীতে আমার যেই সমস্ত ঔরসজাত সন্তানেরা পৃথিবীতে আসবে, আপনি কি তাদেরকে নেতা বানাবেন না? সুবহানাল্লাহ। আমারে তো বানাইছেন বুঝলাম, আমার পরবর্তী প্রজন্ম যারা, তাদেরকে কি আপনি নেতা বানাবেন না? তাদেরকে আপনি লিডার, প্রধানমন্ত্রী বানাবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হ্যাঁ, অবশ্যই তারা নেতা হতে পারবে, তবে লা ইয়ানালু আহদিজ জালিমিন, তারা মানুষের উপর জুলুম করতে পারবে না। যারা জুলুম করে তাদের ভিতরে নেতা হওয়ার কোনো যোগ্যতা নাই। রব্বুল আলামিন বলেন, যারা জুলুমকারী এরা কখনোই নেতা হতে পারবে। যারা জুলুম করবে তারা নেতা হতে পারবে না। যারা জুলুম করবে না, শুধুমাত্র কেবলমাত্র তারাই নেতা হবে। কিন্তু বর্তমান পৃথিবীতে যেই ব্যক্তি যত বেশি অত্যাচারী, যেই ব্যক্তি যত বেশি মানুষ হত্যাকারী, সেই ব্যক্তি জনগণের সবচেয়ে বড় লিডার, ঠিক কিনা? যে ব্যক্তি যত বেশি অত্যাচার করতে পারে বর্তমানে, সেই ব্যক্তি সবচাইতে বড় লিডার, বড় প্রধানমন্ত্রী। সম্মানিত উপস্থিতি, গবেষণা অনুযায়ী বর্তমান পৃথিবীতে 6 জন হত্যাকারী, তাদের নাম প্রথম সারিতে রয়েছে। জোরে বলেন, কয়জন?
সবার বলা লাগবে। কয়জন? 6 জন। বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন। 1 নম্বরে হিটলার। নাম কি? হিটলারের নাম শোনেন এরকম তো কেউ নাই। 1 নম্বরে নাম হিটলার। 6 জন সবচাইতে বড় হত্যাকারী, বড় অত্যাচারকারী ব্যক্তি, তাদের ভিতরে 1 নম্বরে হলো হিটলার। 2 নম্বরে হলো জোসেফ স্টিফেন। 2 নম্বরে কি? জোসেফ স্টিফেন। 3 নম্বরে জর্জ ডব্লিউ বুশ। 4 নম্বরে নরেন্দ্র মোদী। গুজরাটের কসাই মুসলমানদেরকে এমনভাবে হত্যা করে দেখা যায় না। সম্মানিত উপস্থিতি, কাশ্মীরের নেটওয়ার্ক অফ করে দিয়ে, বিদ্যুৎ অফ করে দিয়ে, সমস্ত যোগাযোগ লাইন অফ করে দিয়ে মানুষদেরকে হত্যা করেছে কিভাবে, এটা মানুষের অজানা নয়। তাহলে 4 নম্বরে নরেন্দ্র মোদী। 5 নম্বরে সর্বোচ্চ হত্যাকারীর তালিকায় রয়েছে অং সান সু চি। চিনেন কিনা? অং সান সু চি মায়ানমারের মুসলমানদেরকে কিভাবে গণহত্যা তাদের ভিতর দিয়ে চালিয়েছে। এখন তারা রোহিঙ্গা হয়ে আমাদের বাংলাদেশে আসে না নাই? আর 6 নম্বরটা আর বলবো না। 6 নম্বরের নাম আর বলা যাবে? 2009 সালের বিডিআর বিদ্রোহের হত্যা। 2013 সালে তারা কি কোনো নেতার জন্য, দুনিয়াবি কোনো নেতার জন্য জীবন দিতে গিয়েছিল? সাধারণ আপামর তাওহীদি জনতা তারা শাপলা চত্বরে একত্রিত হয়েছিল আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই শাপলা চত্বরের মুসলমানদের উপর নির্বিচারে তাদেরকে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, ইতিহাসে এমন হত্যাযজ্ঞ আর কেউ চালায় নাই। 24-এ এসে ছাত্র জনতাকে এমনভাবে হত্যা করেছে, হত্যার পর তাদের লাশগুলো বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে পারতো, তাও ফিরায় নাই। কি করছে? সবগুলোকে আমরা যারা ভিডিও দেখছি, কারোর অন্তর ঠিক নাই, সবাই কেঁদে ফেলছে। লাশগুলোকে ভ্যানের উপর উঠিয়ে এরপর প্রিজন ভ্যানে উঠাইছে। প্রিজন ভ্যানে উঠানোর পর তারপর আগুন ধরিয়ে সব লাশগুলোকে পুড়িয়ে দিয়েছে। আল্লাহর বিচার আছে না নাই? এখনো কিছু কিছু লোকের তার জন্য মায়া কান্না আসে। আমার বুঝে আসে না সম্মানিত উপস্থিতি, যেই বউ চলে যায় পরকিয়া করে, ওই বউ চলে যাওয়ার পর যদি স্বামীর কাছে ফেরত আসে, স্বামী যদি ফেরত নেয়, তাহলে এই পুরুষকে মহাপুরুষ বলে না কাপুরুষ বলে? যেই নেতা তার লিডারদেরকে, তার কর্মীদেরকে রেখে পালিয়ে যায় যেই নেত্রী, সেই নেত্রীর জন্য যারা মায়া কান্না দেখায়, আমার মনে হয় এদের লজ্জা শরম বলতে কোনো কিছু নাই। কি মনে করছেন? হক কথা বলতে পারবো না? এখানে জুমা না পড়াইতে পারলে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি না আসলে আপনাদের ক্ষতি হবে যদি আল্লাহ চায়। আমি এখানে জুমা না পড়াতে আসলে আমার কোনো ক্ষতি হবে না। আপনারা চাইলে আমি আগামী জুমায় আসবো না। কত ধরনের কত কথা হয়, কত মুনাফিক দেখি চোখের সামনে। বোঝেন কি? আমি বুঝি না। এখানে বসে আপনারা থাকেন নিচে বসা, আল্লাহ আমার উপরের চেয়ার দিয়েছে, এটা তো আমি আমার যোগ্যতায় পাই নাই, দিয়েছেন কে? এখানে থেকে কি আমি বুঝি না যে কে কি করে? আমার চোখের সামনে বাঁধে না। চায়ের দোকানে বসে আলোচনা করলে কি আমার কানে আসে না? আগামী জুমা না আসলে আমার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কারণ রিজিক আপনি দিবেন নাকি কে দিবে? রিজিক আমার আল্লাহ দিবে। কতজনে কত মুনাফিক কত ধরনের কথা বলে, আহারে শুনি আর মনে মনে হাসি। সম্মানিত উপস্থিতি, তাহলে দেশ তো পাইলাম, সংবিধান পাইলাম, সংবিধানের ধারা পাইলাম, জনগণ পাইলাম, 6 জন বড় বড় হত্যাকারীও পাইলাম, তাদের নামও বললাম। এরপরে সম্মানিত উপস্থিতি, দেশ পরিচালনার জন্য সুন্দর একটা রাজধানী দরকার আছে না নাই? রাজধানী দরকার আছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজধানী নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সূরার নাম দিয়েছেন সূরা বালাদ। আপনি আমার একটা কথাও আপনি ভুল প্রমাণ করতে পারবেন না। পারলে কোরআনের বিরোধিতা করেন, আমার বিরোধিতা করে কি করবেন? খোলেন কোরআন শরীফ, বাদ দিয়ে দেন এগুলো। যদি আপনার বাবার এত বড় ক্ষমতা থেকে থাকে, আপনি যদি পিতার ঔরসজাত সঠিক সন্তান হয়ে থাকেন, কোরআনের সূরাগুলো বাদ দিয়ে দেন। আপনি আমার বিপক্ষে লাগেন কেন? দেশ পরিচালনার জন্য একটা রাজধানী দরকার আছে না নাই? রাজধানীর নামে সূরা আছে না নাই? এই সূরার নাম রব্বুল আলামিন দিয়েছেন সূরাতুল বালাদ। রাজধানী তো হলো, রাজধানীর ভিতরে একটা সাজানো গোছানো নগরী লাগবে।
এটার ভিতরে এমপি থাকবে, মন্ত্রী থাকবে, তারা দেশ কিভাবে পরিচালনা করা লাগবে না যারা আলাপ আলোচনা করবে। এই আলাপ আলোচনা করার জন্য একটা জায়গা লাগবে, সুন্দর একটা জায়গা, একটা সাজানো গোছানো সুন্দর একটা সংসদ ভবন লাগবে। বাংলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে সংসদ ভবনের নামেও সূরা নাজিল করে দিয়েছে। রাজনীতি এতদিন কি করছেন, আজকে শিখাই দি রাজনীতি কারে কয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংসদ ভবনের নামে যেই সূরা নাজিল করেছেন, এই সূরার নাম দিয়েছেন সূরাতুস সাবা। সুবহানাল্লাহ বলে, সাজানো গোছানো নগরী। আল্লাহু আকবার, কত সুন্দর কথা। রব্বুল আলামিন শুধুমাত্র সূচিপত্রগুলো বলে যাচ্ছি, তাও আপনার রাগ হচ্ছে। আর যদি আমি ভিতরে ঢুকে আমি যদি পরিপূর্ণ ব্যাখ্যা করতাম তাহলে কি হতো আল্লাহই ভালো জানে। এই সূরার নাম কি? সূরা সাবা। সূরাতুস সাবা অর্থ সাজানো গোছানো সুন্দর নগরী, সংসদ ভবন। কই যায় পালাবা আজকে দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, দেশ পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় যারা থাকবে এরা হচ্ছে সেনাবাহিনী। সুবহানাল্লাহ। সেনাবাহিনীর নামেও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। সেনাবাহিনী শুধুমাত্র কেবলমাত্র হলেই হবে না, এই সেনাবাহিনীর আবার 7টা গুণও থাকা লাগবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেনাবাহিনীর 7টা গুণ সম্বলিত একটা সূরা নাজিল করে সূরার নাম দিয়েছেন সূরা যুখরুফ। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সেনাবাহিনীর আবার বিশেষ করে 3টা গুণ থাকা লাগবে, বিশেষ 3টা গুণ থাকতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে সেই 3টা গুণ যেই সূরার ভিতরে দিয়েছেন, সূরার নাম দিয়েছেন সূরাতুস সাফফাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন ওয়াস-সাফফাতি সাফফান ফাজ-জাজিরাতি জাজরান ফাত-তালিয়াতি যিকরা। জোরে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন সেনাবাহিনীর 3টা বিশেষ গুণ এই সূরার ভিতরে নাজিল করেছেন। এরপর সেনাবাহিনীর মেজর এক জায়গায় থাকবে, সাধারণ সেনা সদস্যরা আরেক জায়গায় থাকবে, নাকি তারা কিভাবে চলবে, একতাবদ্ধ থাকবে নাকি তারা, তাদের অবস্থান কেমন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলে দিয়েছেন। কারণ সেনাবাহিনী যদি নিজেদের মন মতো চলে, তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করে, তাহলে থাবা দিয়ে অন্য দেশটাকে দখল করে নেবে, ঠিক কিনা? এই জন্য সেনাবাহিনী কিভাবে অভিযান পরিচালনা করবে, তারা কিভাবে থাকবে, রব্বুল আলামিন এটাও কোরআনে কারীমের ভিতরে নাজিল করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেনাবাহিনীদের বলে দিয়েছেন, সেনাবাহিনীরা মাঝে মাঝে যৌথ অভিযান পরিচালনা করবে। যারা যারা যৌথ অভিযান পরিচালনা করবে তাদের নাম দিয়েছেন যৌথ বাহিনী। যৌথ বাহিনী কিভাবে পরিচালনা করবে তাদের অভিযান, বিরোধী দলীয় নেতা নেত্রীদেরকে ধরে ধরে খুন করবে, গুম করবে, মাঝে মাঝে ধরে ধরে ক্রস ফায়ার দেবে। হ্যাঁ, এরকম সেনাবাহিনী সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত প্রদান করবে, ঠিক কিনা? এই যে আপনার যৌথ বাহিনী, তারা তাদের কাজ কিভাবে পরিচালনা করবে তাদেরও কর্মসূচি দিয়েছেন রব্বুল আলামিন। তাদের গুণ দিয়েছেন 9টা বিষয়কে সামনে রেখে তারা অভিযান পরিচালনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 9 অভিযান সম্বলিত একটা সূরা মানুষদের জন্য নাজিল করে দিয়ে সূরার নাম দিয়েছেন সূরা আহজাব। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, যৌথ বাহিনীর আবার 3টা সারি লাগবে। কয় সারি? 3টা সারিতে তারা কাজ করবে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াস-সাফফাতি সাফফান ফাজ-জাজিরাতি জাজরান ফাত-তালিয়াতি যিকরা। এই সূরার ভিতরে তাদের 3 সারি সম্পর্কে রব্বুল আলামিন আলোচনা করেছেন। সম্মানিত উপস্থিতি, যৌথ বাহিনীর অভিযান মাঝে মাঝে করা লাগবে। কি দিয়ে তারা অভিযান করবে? যৌথ অভিযান তারা কয়টা বিষয়কে সামনে রেখে করবে? 5টা বিষয়কে সামনে রেখে তারা যৌথ অভিযান পরিচালনা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 5টা বিষয়কে সামনে রেখে 5টা বিষয়কে সংযোজন করে একটা সূরা নাজিল করে সূরার নাম দিয়েছেন সূরা আদিয়াত। শুধু নামাজের মধ্যে পড়েন ওয়াল আদিয়াতি দবহান ফাল মুরিয়াতি কদহান ফাল মুগীরাতি সুবহা, শুধু পড়েই যান,
কিন্তু আল্লাহ যে কি বলতে চাইছে এটা তো বোঝেন না। বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। দেশ পরিচালনার জন্য একটা গুরুত্বপূর্ণ দল প্রয়োজন, একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় যারা থাকবে তাদের নাম হলো মন্ত্রী পরিষদ। মন্ত্রীর দরকার আছে না নাই? মন্ত্রী পরিষদ দরকার আছে। মন্ত্রী কারা হবে? মন্ত্রীর মধ্যে কি কি গুণ থাকা লাগবে? মন্ত্রী হওয়ার আগে আপনার নির্বাচনে জেতার আগে সম্পত্তি ছিল মোটে 2 কাঠা। 2 কাঠার ছোট্ট একটা বাড়ি ছিল। নির্বাচন করার জন্য বাড়িটাও দিছে বেশি। নির্বাচন করছে, 5 বছর ক্ষমতায় থাকছে, এরপর দেখা গেছে 500 বিঘা জমির মালিক হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ধরা খাওয়া লাগবে কিনা? ধরা খাওয়া লাগবে কিনা? ধরবে কে? আপনি আমার বিরোধিতা করেন, কোনো অসুবিধা নেই। আপনি আমারে গালাগালি দেন, আপনি আমারে যা ইচ্ছা তাই বলেন, আপনার যা মন চায় আপনি আমারে তাই বলেন, আমার কোনো আফসোস নাই, কোনো আক্ষেপ নাই। পারলে আপনি কোরআন থেকে আপনি এগুলো উঠাই দেন যদি আপনার ক্ষমতা থেকে থাকে। আমি কি আর বলবো? আর একটু বলবো? এই মন্ত্রী পরিষদের কি কি গুণ লাগবে, মন্ত্রী পরিষদের মধ্যে কি কি গুণ থাকা লাগবে, এই গুণগুলো সম্বলিত করে রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম দিয়েছেন সূরাতুশ শূরা। 25 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় একদম শুরুতেই দেখবেন সূরা শূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্ত্রী পরিষদের গুণগুলো এখানে নাজিল করেছেন। মন্ত্রী পরিষদের সূরার মধ্যে একটা আয়াত না বললেই নয়, আপনারা শুনতে চান। রব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল মিন নাসিব। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কিছু কিছু মানুষ আছে, মন্ত্রী পরিষদের লোকেদের দিকে আপনি খেয়াল করেন, তাদের চিন্তা ভাবনা শুধুমাত্র কেবলমাত্র দুনিয়া কামাই করা, দুনিয়া কামাই করা। একবার নির্বাচনে জয়ী হয়ে জমি কিনছে 500 বিঘা, তারপরে কিনছে 1000 বিঘা, তারপরে 2000 বিঘা, শুধু জমি বাড়াইছে আর বাড়াইছে। কিয়ামতের ময়দানে এদেরকে লাথি দিয়া রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ঠেলে দিবে। ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনি কথা জবাব দিলেও বলবো, না দিলেও বলবো। সম্মানিত উপস্থিতি, এরপর সরকার যদি গঠন করতে হয়, সরকার গঠন করতে হলে জোট বানানোর দরকার। জোরে বলেন, আছে না নাই? আমি এটা বলেই শেষ করে দিচ্ছি। সরকার গঠন করতে হলে জোট বানানো দরকার, আছে না নাই? কি নেই কোরআনের ভিতরে? কি রাজনীতি করছেন এতদিন? জোট বানানোর দরকার আছে। কয়টা গুণ থাকলে জোটে মানুষ তাকে সাথে নেওয়া যাবে? কয়টা গুণ জোটের লোকজনের মধ্যে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোট বানানোর মন্ত্রতন্ত্র রীতিনীতি দিয়া একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম দিয়েছেন সূরা আলাক। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, জোট হলেই হবে না, জোটের মাঝে মাঝে সমাবেশ করা লাগবে। সমাবেশ করা লাগবে কিনা? এই জোট যদি সমাবেশ না করে তাহলে একজন 3 বার 4 বার অবৈধভাবে মন্ত্রিত্বের পদ দখল করে রাখবে। জোরে কোন ঠিক কিনা? জোট করা লাগবে মাঝে মাঝে, শুধু ঘরে বসে থাকলে হবে না। এই জোটের নামে রব্বুল আলামিন সূরা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোট যারা করবে, জোটে কয়টা দাবি থাকলে তারা জোট করার অনুমতি পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুমতি সম্বলিত অনুমতি নেওয়ার জন্য কয়টা বিষয়কে সামনে রাখা লাগবে, এই বিষয়গুলো সামনে দিয়েই রব্বুল আলামিন একটা সূরা নাজিল করে সূরার নাম দিয়েছেন সূরা জুমআ। কি নাম? সূরা জুমআ মানে কি? সমাবেশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআর দিন নামাজের ভিতরে সূরা জুমআ তিলাওয়াত করতেন। এর আরো একটা অর্থ হয়, যিনি খতিব হবেন উনি সারা সপ্তাহ আপনার মহল্লার ভিতরে কি কি জিনিস পরিবর্তনের প্রয়োজন, কি কি জিনিস পরিবর্ধনের প্রয়োজন, কি কি জিনিস মানুষদের থেকে সরায় দেওয়া দরকার, কি কি জিনিস ঢুকানোর দরকার, এগুলো নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে। সারা সপ্তাহ গবেষণা করার পর উনি শুক্রবার দিন জনগণের সামনে বলবে। এভাবে বললে তো পরবর্তী জুমার নামাজ পড়ানো যায় না। একটা সপ্তাহ শুধুমাত্র মাজারের খানকার বিরুদ্ধে বললাম, তাই আপনার আগুন ধরে গেছে নিজ দিয়ে। আর আমি যদি প্রত্যেক জুমায় আপনাদের মানে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলতে থাকি, তাহলে তো আমার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন আপনারা। খান কাজে কি ভালো লাগছে আপনাদের বলেন, যত পারেন আপনি
ওদের জড়ায় ধরে রাখেন, আমার বলার দরকার, আমি বলছি। আপনার মানলে ইচ্ছা মানেন, না মানলে আপনার যদি মানে চাপায় যদি জোর থেকে থাকে তাহলে কোরআন হাদিস নিয়ে আসেন আমার সাথে বসেন, যদি আপনার চাপায় জোর থাকে। আমি আগেই বলছি, আমি এভাবেই কথা বলবো, রাখতে ইচ্ছা হলে রাখবেন, না ইচ্ছা হলে বাদ দেবেন, আমার এখানেই জমা পড়াতে হবে এরকম বিষয় না। সম্মানিত উপস্থিতি, জোট করার জন্য গুণ লাগবে 9টা। কয়টা? 9টা গুণ লাগবে। এই 9টা গুণকে সামনে রেখে জোট করতে হবে। সম্মানিত উপস্থিতি, কোন মহিলাকে জোটের সাথে রাখা যাবে কিনা, মহিলা কি সাথে থাকবে কিনা, এটা নিয়ে প্রশ্ন আছে না নাই? মহিলাকে জোটে রাখা যাবে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হ্যাঁ, মহিলাকে জোটে রাখা যাবে, কিন্তু তার ভিতরে 9টা গুণ থাকা লাগবে। যা ইচ্ছা, যাকে ইচ্ছা তাকেই তুমি তোমার জোটবদ্ধ করতে পারো না। যাকে 2টা টাকার লোভ দেখাইলেই সে তার ঈমানকে ফেলে দেয়। একবার বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি প্রতি রাত্রে, অথচ তার ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজ তো দূরে থাক, তার ঘরের ভিতর যায় নামাজ পর্যন্ত পাওয়া যায় না, দামি দামি প্যাকেট পাওয়া যায়। কি তার মসজিদের মধ্যে বলার কায়দা নেই? তাহাজ্জুদের নামাজ পড়ে একবার, আর একবার কপালে সিন্দুর নিয়ে পাশের রাষ্ট্রে চলে যায়। এই নেত্রীটি নিয়ে কথা বলেন, লজ্জা লাগে না? বেলজ্জিত, বেহায়া, বেশরম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন হবে 2 দলের মধ্যে। জোরে বলেন, কয় দল? 2 দল, একটা জয়ী দল আর একটা পরাজয় বরণকারী দল। জয়ীদের কর্মসূচি 4টা, পরাজয় বরণকারীদের কর্মসূচি 2টা। এই 6 কর্মসূচি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সূরা দিয়েছেন, সূরার নাম দিয়েছেন সূরা তাগাবুন। জোরে কোন আল্লাহু আকবার। মাঝে মাঝে আলাপ আলোচনা হবে, টক শো হবে। কি কি বিষয়কে কি কি সামনে রেখে, কি কি নিয়ম কানুন ফলো করে তারা টক শো করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ম নীতি সম্বলিত একটা সূরা নাজিল করে সূরার নাম দিয়েছেন সূরা মুজাদালা। 28 নম্বর পারায় পাবেন সূরাটা, অর্থাৎ আলাপ আলোচনা। শুধুমাত্র সূচিপত্র বলেই শেষ করছি, আর মাত্র 2টা। এরপরে পাশের দেশের সঙ্গে সম্পর্ক কেমন রাখা লাগবে, বর্ডারের সঙ্গে যেই সমস্ত দেশগুলো আছে এই দেশগুলোর সঙ্গে আপনি সম্পর্ক কেমন রাখবেন, এটা জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন এইগুলো দিয়েও একটা সূরা নাজিল করে সূরার নাম দিয়েছেন সূরা জাসিয়া। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রধানমন্ত্রী সব জায়গায় যেতে পারবে না, মাঝে মাঝে প্রধানমন্ত্রীর প্রতিনিধি পাঠানো লাগবে। সব জায়গায় প্রধানমন্ত্রী ব্যস্ততার কারণে সব জায়গায় যেতে পারবে না। মাঝে মাঝে খিচুড়ি রান্না শেখার জন্য 5 কোটি টাকা বাজেট করে বাইরের দেশে পাঠানো লাগবে, ঠিক কিনা? পদ্মা সেতুর 2 পাশে 2 মুরাল দিছে, 117 কোটি টাকা খরচ। আজকে কিছু বলতে পারতেছি না, কারণ আমাদের হাত পা বাঁধা, কিয়ামতের ময়দানে দৌড়বো। আপনি বড়জন আমারে মাইরে ফেলতে পারেন, এর চেয়ে বেশি কিছু তো করার ক্ষমতা আল্লাহ আপনারা দেয় নাই। কথা বলেন না কেন? আপনি বড় জোর আমারে মাইরে ফেলতে পারেন, এর চাইতে বেশি কিছু করার ক্ষমতা কি আল্লাহ আপনারা দিছে? তা কিয়ামতের মাঠে আপনারা দৌড়বেন। এখন কিছু বলবো না। যা কিছু বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।